সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা। তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোন সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে। আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব একটা দারুণ কথা বলছেন। চৌধুরী সাহেব বলছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ সংসদেই নির্ধারণ করবে কিভাবে সংস্কার হবে, কি সংস্কার হবে না হবে, এটা জনগণ ডিসাইড করবে। তো জনগণ কি শুধু সংসদেই ওই 300 জন 350 জন ওই কজনই বাংলাদেশের জনগণ না? তারা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন, কিন্তু আপনি কি জীবনে কোনো দিন জনগণের কাছে জিজ্ঞেস করছেন সংসদে কি পাশ করবেন? জিজ্ঞাইছেন কোনো দিন? কোনো নেতা কোনো দিন জনগণের বাসায় এসে জিজ্ঞাইছে যে তোমার কি সুবিধা অসুবিধা, আমি তো মুক্ত রেখে সংসদে যাব, যাইয়ে কি আমি তোমাদের সম্পর্কে কি বলবো, তোমাদের কি চাওয়া পাওয়ার আছে সরকারের কাছে? জীবনে জিজ্ঞাইছেন আমাদের কাছে? জিজ্ঞাইছেন? কোনো নেতা কোনো এমপি মন্ত্রী জিজ্ঞাইছে জনগণের কাছে? আপনি তো আপনার সুবিধা মতো যাইয়ে তারপরে কইছেন আমার এলাকায় ব্রিজ লাগবে, আমার এলাকায় এইটা লাগবো সেইটা লাগবো, আমার এলাকায় অমুক নাই তমুক নাই। ওটি জনগণ কইছে, ওটি তো আপনি যাইয়ে কইছেন। কারণ আপনি প্রকল্প করতে পারলেই তো আপনার ব্যবসা। লালে লাল গুটি লাল বাবা শাহজালাল না, এই যে আবার বাবা শাহজালাল মানে এমনি ডাইকে আনলাম আর কি, মানে কথার কথা চলে আসছে। আবার কেউ মনে করে না যে এর ভিতরে আবার বাবা শাহজালাল আইলো করতে। আচ্ছা, উনি বলল যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে কি করতে হবে, সংস্কার করতে হবে। আচ্ছা, ওনার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখেন তো জনগণ কি ম্যান্ডেট দিছে। চৌধুরী সাহেব দেখেন জনগণ কি ম্যান্ডেট দিছে, দেখছেন জনগণ কি ম্যান্ডেট দিছে? জনগণ কিন্তু ম্যান্ডেট দিয়ে দিছে, মানে আপনি বা আপনারা কত যে সংস্কার করবেন ক্ষমতায় গেলে সংসদে পাশ করে, সেটা জনগণ ম্যান্ডেট এখানে দিয়ে দিচ্ছে। দেখছেন, আপনি জনগণের কথা বলছেন, জনগণ আপনার ভিডিওর কমেন্টে ম্যান্ডেট দিয়ে দিছে, নির্বাচন করে দিছে। তারা ওইখানে বললে দিছে জনগণ কি চায়। এই ভিডিওটাকে আপনার চোখে পড়ে নাই নাকি চোখে ছানা বড়া হয়েছে? বুড়া হয়েছেন হইতেও পারে, চোখে অনেক কিছু নাও দেখতে পারেন। কি চোখে দেখতেছেন আর কি বলতেছেন সেটা তো আসলে হুঁশ নাই। সেটা মানে এখন নির্বাচন লাগবে, নির্বাচনে যাব, ক্ষমতায় বসবো, ওই চাঁদাবাজি করব, ছিনতাই করব, ডাকাতি করব, সব করব, আমাদের ইচ্ছা মতন চলবো। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, আপনি যেটা বলছেন জনগণ ওইটাই করছে। আপনার কথায় জনগণ একমত হইয়া আপনাকে ভোট দিয়েছে। দেখছেন কতগুলো ভোট, একটা ভোটও আপনার পক্ষে নাই, একটা ভোটও আপনার পক্ষে নাই। আমি বুঝি না জনগণ কিসের জন্য আপনাদেরকে ভোট দিতে চায় না। কাহিনীটা কি একটু বলবেন চৌধুরী সাহেব? চৌধুরী সাহেব লজ্জার বিষয়। দেখছেন চৌধুরী সাহেব আগে দেশ সংস্কার করবে, তারপরে নির্বাচন। 10 বছর ইউনূস সরকারের ক্ষমতায় রাখতে চায়। দেখছেন মির্জা আব্বাসের যে দুর্নীতি ছিল তাও জনগণ তুলে ধরছে। হ্যাঁ, জঙ্গলে নিয়ে আপনারে আবার দেখছেন। এই দেখেন জনগণ ভোট কিন্তু দিয়ে দিছে। দেখছেন এগুলো জনগণের ভোট না, এগুলো তো অবশ্যই জনগণের ভোট। চৌধুরী সাহেব আপনি কিন্তু জনগণের ভোট পাইয়া বিনা ভোটে আপনি কিন্তু অনির্বাচিত হইছেন, বুঝতে পারছেন? জনগণের ম্যান্ডেটে আপনারা হইছেন অনির্বাচিত। অতএব বেশি বগর না করে, আমার আঞ্চলিক ভাষা, বেশি বগর না করে। আবার ওই বিএনপির এক নেতায় ওয়াজ মাহফিলে ধরছিল না, ওই কবির বিন সামাদকে বগর করার লাগে। এটা আমার আঞ্চলিক ভাষা, আগেই বললে লইলাম, আপনি আমার মাইন্ড করিলেন না স্যার, বুঝছেন? চৌধুরী সাহেব বুঝছেন? চৌধুরী সাহেব জনগণের ম্যান্ডেট জনগণ দিয়ে দিছে জায়গা মতন।